আমার মেয়ে তার স্বামীরে তালাক দিতে চায়। আমার ভাবতে অবাক লাগতেছে যে আমি আমার মেয়েরে কোনো কিছু শিখাইতে পারিনি জীবনে। বাবা শোনো, এসব কথা বইলা কোনো লাভ নাই। আমি তো তোমারে কইছি, পরিষ্কার ভাবেই তো কয়ে দিছি আমি ওর সাথে আর কোনো সংসার করবো না, আমি ডিভোর্স চাই। আমি চাই না তোর সংসার নষ্ট হয়ে যাক, তোর সংসার করতে হইব। যে আমার যদি কোনো সমস্যা থাকে তুই আমার ব্যবস্থা আমি করতেছি। বাবা শোনো, কি ছিল, কি হইছে না হইছে, আমার জামাইয়ের সাথে আমার কি সমস্যা, এত কথা আমি কারোর সামনে কইতে চাই না, আমি কমও না। আমার শুধু একটাই কথা, সেটা হইতেছে আমি ডিভোর্স চাই। আর জামাইয়ের যদি কোনো সমস্যা থাকে তুই আমার আর যদি টাকা পয়সার কোনো দরকার পড়ে তুই সেটাও আমার বল, আমি যা করার করুম। আব্বা, আমার ইনকাম আদি কম, কিন্তু আমার সংসারে কোনো অসুখ নাই। কিন্তু আপনার মায়া প্রত্যেক দিন অশান্তি লাগাইতেছে। আমি বুঝতেছি না এই জায়গায় আমার কি অপরাধ। আপনি আইছেন, আপনার মায়ারে বুঝায় এখন। আমি তো চাই না তার তালাক দিতে, কিন্তু সে কেন আমার কাছে তালাক চাইতেছে এইটাই বুঝলাম না। তারে কিছু জিগাইলেই কয় আমি অত কিছু জানি না, আমার কাবিনের টাকা দিয়া আমার তালাক দিয়া দাও। আচ্ছা আব্বা, মানুষের জীবনে ঘটনা থাকতে পারে, সমস্যা থাকতে পারে, কিন্তু এটা তো খুইলা কইতে হইব। কিন্তু আপনার মায়া কোনো কথা খুইলা কয় না। বাবা শোনো, আমি তার সাথে কোনো কথা কইতে চাই না, ঠিক আছে? তার সাথে আমি কোনো সংসারই করবো না, তার সাথে আমার তর্ক বিতর্ক কথা করতে কোনো প্রশ্নই আসে না। এত মিটিং টিটিং করারও তো কোনো দরকার নাই, বিচার বসানোরও তো কোনো দরকার নাই। কথা হইতেছে আমি ডিভোর্স চাই মানে ডিভোর্স চাই। একটা মানুষ যেহেতু একটা মানুষের সাথে সংসার করতে চাইতেছে না, এটা নিয়ে তোমরা কেন এত পেঁচাইতেছো? তালুই সাহেব, আমি ভাবিরও অনেক বুঝাইছি, কিন্তু ভাবি কোনো বুঝ মানতেছে না। ওই ঘুরে ফিরে এক কথাই ভাবির, হ্যাঁ এই বাড়িতে থাকবো না। ভাইজান, এই কারণে আপনারা আমাকে বাড়ি ডাইকে নিয়ে আইছি। প্রতিদিনই সংসারের ঝগড়া ফ্যাসাদ এসব আমার আর ভালো লাগে না। আর আমার পোলাটার দিকে তাকাইলেও আমারও খুব কষ্ট হয়। শুধু শুধু এত ঝামেলা বাড়ে লাভ কি কন? এর একটা সমাধান আপনি আজকে করে দিয়ে যান। বুঝতে পারছি যে তোমরা সবাই আমার বিরুদ্ধে, কিন্তু আমার বিরুদ্ধে থেকে না কোনো লাভ হইব না। যেহেতু আমি সংসার করবই না, তোমরা তো আর আমার জোর করে সংসার করাইতে পারবে না, তাই না? আমার শেষ কথা, আমি তার কাছে ডিভোর্স চাই। একটা কথা কবি না, তালাক আর তালাক, তালাকের কি পাইছস? হ্যাঁ, তালাক দিয়ে কাবিনের টাকা নিবি? তোর বাবার কি টাকার অভাব আছে রে? তালুই সাহেব, আমি একটা কথা কই, দেখেন আমার ভাই তো আমার ভাবিরে কোনো দিক দিয়ে অযত্ন করতেছে না। আর এই মুহূর্তে যদি এই সংসারটা ভাঙা যায়, ভাবি যেইভাবে তালাক চাইতেছে, যদি তালাকটা হইয়া যায়, এই সমাজে আমাকে একটা মান সম্মান আছে, সেটা আমাকে থাকবো না। হইতে পারে আমরা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, তার মানে তো এই না যে ভাবি আমাকে বাড়িতে অসুখী আছে। ভাবি কিন্তু আমাকে বাড়ি খুব ভালো আছে। আর আমার ভাইয়ের কি এমন সমস্যা কন্ত যার কারণে ভাবি আমার ভাইয়ের লগে থাকতে চাইতেছে না? আমার ভাই ভালো কামাই রোজগার করতেছে, ভালোভাবে তো সংসার চালাইতেছে, কিন্তু ভাবির মাথায় যে কোন ভূত চাপছে আমি এটাই বুঝতেছি না। খালি তালাক চাইতেছে। তাহলে সাহেব, আপনি কি করবেন? আপনি একটা ব্যবস্থা করে থুয়ে যান। শোন, তোর একটা কথা কই, আজকের পর থেকে তালাক নিয়ে কোনো কথা কবি না, সুন্দর মতো সংসার করবি। বেন সাহেব, আমি যাইতেছি। যদি এরপরে কোনো কিছু করে আর যাবো যে তোমারও বলে যেতেছি, উল্টা উল্টা কিছু দেখলে একটু আমরা জানাইও, তারপরে যাবো অবস্থানটা আমি নিমুনি গেলাম। বেন সাহেব, দেখো বাবা, আমি তো তোমার পরিষ্কার করে কইছি যে আমি ওর সাথে সংসার করবো না। এতে করে যদি ডিভোর্সের পর তোমার বাড়িতে আমার থাকার জন্য জায়গা না দাও, দিও না। প্রয়োজন পড়লে আমার এই দুই চোখ যেদিকে যায় আমি সেই দিকেই যাবো। এবার তুমি খুশি? হ্যাঁ, আমি আমার মন যা চাইবো আমি এটাই করবো। ঠিক আছে, রাখলাম। বৌমা, আমি বলতেছি কি, কয়টা টাকার জন্য এইভাবে সংসার ছেড়ে তুমি চলে যাবে, এটা কি ঠিক? দেখেন, আমি সামান্য টাকা পয়সার জন্য যাইতেছি না আপনার ছেলের সাইরা। আর তাছাড়া যে টাকার কথা কইতাছেন, এটা তো আমার প্রাপ্য টাকা। ডিভোর্স হলে ওই টাকা আমি এমনিতেই পাই যাবো, আমার কাবিনের টাকা আমি পাবো না। সবচেয়ে বড় কথা, আপনার ছেলের সাথে আমি সংসার করবো না, তাই আমার একদম ভাল লাগে না। বৌমা, বিয়েটা কি ছেলে খেলা কও যে খেললাম না খেললাম ভাঙে ফেললাম? বৌমা, বুঝো না তুমি মায়া মানুষের সংসার করাটাই ধর্ম। আর স্বামীর কথা শোনা, স্বামীরে ভালোবাসা, এটাই তো। তুমি কেন এরকম করতেছো আমি বুঝতে পারতেছি না। আমার ছেলের ভালো লাগে না, তাহলে বিয়ে করছিলা কেন? আরে এখনই বা ছাইড়ে যাইবা কেন? শোনেন, আপনার ছেলের বিয়ে করছিলাম ভালো কথা,
একটা মাইয়ার সাথে একটা পুরুষের বিয়ে হইব, তাদের ভালো একটা সুন্দর একটা সংসার হইব, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু 2 বছর যাবত আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, কি দিতে পারছে আপনার ছেলে? টাকা পয়সা, গয়না গাটি, সুখ শান্তি, কোনো কিছু এই 2 বছরে আপনার ছেলে আমার দিতে পারে নাই। তাহলে ওই অকর্মার সাথে তাই আমি করবোটা কি? তাই আমি সিদ্ধান্ত নিছি আমি ডিভোর্স চাই। ডিভোর্স তো চাই, সাথে আমার কাবিনের টাকাও চাই। ভাবি, এত সাজানো সংসারটা নষ্ট করে দিয়েন না। আপনিও যেরকম এবারের বউ, আমিও তো এবারের বই। কই বিয়ের পর থেকে তো আমার স্বামী তেমন আমাকে কিছু দেয় নাই, এই জন্য কি আমি সংসার ছেড়ে যাইতেছি গা। আমার একটা মাইয়া আছে, মাইয়া নিয়ে বেশ ভালোই আছি, সুখে শান্তিতে। এই শোনো, নিজের সাথে আমার মিলাইতে আইসো না, ঠিক আছে? কারোর সাথে কারোর কোনো তুলনা দিবা না। আর তোমার কথা যদি কই, তোমার একটা সন্তান হয়ে গেছে, সেই জন্য তুমি না পারা সংসার করতেছো। আর তোমাদের মতো মাইয়েরা কষ্ট করে হলেও সংসার করতে পারে, কিন্তু আমি ভুলেও এত কষ্ট করে সংসার করতে পারবো না। 2 বছর নিজের অনেক কষ্ট দিছি, আর 1 ফোঁটা কষ্ট দিতে পারবো না। বৌমা দেখো, সংসারটা ভাঙিয়ে দিলেই সংসারটা শেষ। এমনও তো হইতে পারে এই সংসার করতে করতে ভবিষ্যতে তুমি সুখী হইতে পারো। দয়া করে হাত জোর করে কইতাছি, নেক্সট টাইম থেকে এই ধরনের কথা আর আমারে কইেন না। আর কোনো জ্ঞান দিতে আইসেন না, কোনো লাভ হইব না। কি ব্যাপার জামালবাদী? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ এই সময়? আসো, বাসা আসো। না বাবা, এখন ভিতরে যাবো না, আপনার সাথে কিছু জরুরি কথা কওয়ানোর জন্য আইলাম। বলো। বাবা, আপনার মায়ারে আমার লগে বিয়া দিছেন, সে আমার লগে সংসার করতেছে, সব ঠিক আছে, কিন্তু কিছুদিন ধরে আপনার মায়া জেদ ধরছে, সে আমার সাথে সংসার করব না, তার তালাক চাই, তার কাবিনের টাকা চাই। বুঝলাম না জামাই, আমার মেয়ে তোমার কাছে তালাক চাইতেছে। আচ্ছা, তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি? না বাবা, আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয় নাই। আমি আপনার মায়ারে বারবার জিজ্ঞেস করছি কি হয়েছে, আমি যদি কোনো ভুল কইরা থাকি তুমি আমারে কও, আমি প্রয়োজনে নিজেরে বদলায় আনিমু, কিন্তু আমি তো জানার মতে কোনো ভুল করি নাই। আমি ছোট একটা কাম করি, আমার আয় রোজগার কম, তাই বলে আমার সংসারে তো কোনো অশান্তি নাই। আপনার মায়া আমার ভাইয়ের লগে, আমার ভাইয়ের বউয়ের লগে, বাচ্চাটার লগে পর্যন্ত খারাপ আচরণ করে। আমার মায়েরে তো মা বইলাই ডাকে না। আব্বা, আমি চাই কি আপনি আপনার মায়েরে বুঝায়া আমার এই সমস্যার সমাধানটা কইরা দেন। ঠিক আছে বাবাজি, তোমার কথা তো শুনলামই, তুমি বাসা যাও, আমি আসতেছি। আইসা পরে মেয়ের থেকেও শুনবো, তারপর একটা ব্যবস্থা নিবো এটার। আসো, ভিতর আসো। না, আমি এখন ভিতরে যাইতাছি না, আমার আসলে কাম ফালাই আইছি। আব্বা, বিষয়টা আপনি একটু যায়া ঠিক কইরা দেন, কারণ দেখেন আমি চাই না আমার এই সংসারটা ভাঙা যাক। আমার মায়ে, আমার ভাইয়ে, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ অর্থের লাইগা খুব কষ্ট পাইতাছে। আপনি একটু সমস্যার সমাধানটা কইরা দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি যদি এমনি কইরা রোদের মধ্যে খেলা করো তাহলে তো পুরা কালো হয়ে যাইবা, তাই না? তোমার কি করতে হবে, স্কুলে যাইতে হবে। আমি শহরে গেলে এবার তোমার জন্য পুতুল ব্যাগ কিনে আনো, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা কইলে হইব? বলো আচ্ছা বাবা। আচ্ছা বড় বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বড় বাবা। তাহলে যাও খেলো গিয়া। মা কি কইলো তোমারে? কি আর কইব বাবা, কত করে তো বুঝাইলাম, তার একই কথা, সে তোর সাথে সংসার করব না। বাবারে, মানুষের হাত পা বাঁধা যায়, মন বাঁধবে কি দিয়া কত? ও যেটা চাইতেছে সেটাই করতে দে, শুধু শুধু ঝামেলা বাড়ায় লাভ নাই বাজান। হ ভাইজান, মনের উপর কখনো জোর করা যায় না। ভাবি যেহেতু চাইতেছে না, এনে আমাদের আর কি করার আছে? মাও বুঝাইলো, আমিও বুঝাইলাম, আমাদের কথা উনি শুনেই না। এখন উনি যা করতে চাই তাই করতে দেন। আচ্ছা মা, কও তো এই জায়গায় আমার কি দোষ? আমি কি তারে কোনো কষ্টে রাখছি? কোনোদিনও কোনো কথা শোনাইছি? আমার সংসারে কি কোনো অভাব আছে? আমার আয় রোজগার কম, কিন্তু আমি তো চেষ্টা কম করতেছি না। এমন না যে আমি কালা, লুলা, ল্যাংড়া, দেখতে ভালো না, তাও তো না মা। কিন্তু আমার লগে কেন এমন করতেছে আমি বুঝলাম না। আমি তো কোনো সময় ওরে কোনো কষ্ট দিই নাই, তাহলে ও কেন আমারে কষ্ট দিতেছে মা? বাবা, সেটা আমি কেমনে কমু ক? এখন ওর মনের ভিতরে কি চলতেছে সেটা তো আর আমি বুঝতে পারতেছি না।
ওই একই কথাই কইতেছে, তোর সাথে সংসার করব না, তোরে ওর ভালো লাগে না। তুই তো আমার পোলা, তুই যাই হস না কেন আমার কাছে তুই স্বর্ণের টুকরা। এখন তার কাছে যদি সেটা না হস, আমি কি করতে পারি ক? মা চুপ থাকেন তো, যে যাইতে চায় তারে যাইতে দেন। সে তো সংসার করতে চাইতেছে না, আমরা বাইন্দে থইল কি সে সংসার করব? আমি কই কি, বৌমার তো গার্জিয়ান আছে, তুই না হয় তাদের সাথে একটু কথা ক, দেখ তারা কি কয়। হ, এইটাই করি। আমি যাই, তো বাপের লগে কথা কই, দেখি মানাইতে পারি কিনা। জানো বৌমা, পোলাটার কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। সকাল থেকে কোনো কিছু রান্না বান্না হয় নাই, তুমি একটু চুলার পিঠে যাও, রান্না বসাও। ঠিক আছে আম্মা। তুমি বাবার কাছে গিয়ে কিন্তু একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? আচ্ছা মা, অনেক রোদ। রোদ তো বাবা থাকবোই, গরমের দিন না। এ বেশিক্ষণ লাগবে না, তোমার বাবার কাছ থেকে চলে যাবো না তাড়াতাড়ি। আরে কি ব্যাপার, তুমি খেদাই তো কিছু কেন? আচ্ছা, তোমার কবে থেকে কইতেছি ওরে ভর্তি করবা? মায়াটার তো বয়স হয়েছে স্কুলে ভর্তি করার। দেখছো, আমার তো কামে ধান্দে কোনো কিছুই মনে নাই। সকালবেলা খেতে আয়া পড়ছি, মায়েরা যে স্কুলে ভর্তি করতে হইব আমার তো খেয়ালই নাই। আর একটা কথা হইতেছে কি জানো, আইলাম তো আজকে কেবলমাত্র কামে, বুঝছো, হাতে যেমন টাকা পয়সাও নাই। 2টা দিন যাক, 2টা দিন পরে মায়েরা স্কুলে ভর্তি করে দিই। তুমি কি শুরু করছো? হ্যাঁ, মায়াটার এখনই তো সময় স্কুলে ভর্তি করার। এখন যদি ভর্তি না করি তো কবে করবো? আরে তুমি এসব কি কথা কইতাছো? মায়েরা তো আমার আমার তো মাথায় চিন্তা আছে যে মায়ের স্কুলে ভর্তি করতে হইব, তাই না? আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি মায়ের নিয়ে যাও আজকে, আমি 2 দিনের ভিতর মায়ের স্কুলে ভর্তি করাই দিব। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আমার মায়ের ভর্তি করার ব্যবস্থা করো স্কুলে। আর একটা কথা, বড় ভাবি যা শুরু করছে বাইরে খালি তালাক দিতে, আমার মনে হয় সংসারে বড় ধরনের একটা অশান্তি সৃষ্টি হইব। ভাবির কথা নিয়ে তোমার ভাবতে হইব না, বুঝছো। আমি বাড়িতে আইতাছি, দেখি আমি ভাবির লয়ে কথা কই, ভাবিরে বুঝাই, দেখি ভাবি কি কয়। আমরা তারে কত বুঝাইলাম, কিন্তু আমগোর কোনো বুঝেই মানতাছে না। ভাবির এক কথায়, আমারা তালাক দাও, কাবিনের টাকা দাও। দেখো ভাবি একদিন ঠিকই তার ভুল বুঝতে পারবো। হ, আমিও সেটাই কইতাছি। ভাবি যখন নিজের ভুলটা বুঝতে পারবো তখন আর দেখবা ঠিক এমন করবো না। তুমি এক কাজ করো, তুমি মায়ের এনে যাও, খারোদের ভিতরে এনে খারাপ থাকতে হইব না, যাও। হ্যাঁ যাইতেছি, তুমি ঠিক মতো আইসে দুপুরে খাবারটা খাইছো। চলো মা। টাটা মা। মা দৌড় দিও না, হীরামণি পরে যাবে তো। মাইয়াটা নিয়ে আমার কথা শুনে, হীরা পরে যাবা মা, আস্তে আস্তে। বৌমা, বৌমা, ও বৌমা, কি আবার কি করবেন? বৌমা, কালকে রাত্রে থেকে তো রাগ করে কিছুই খাও নাই, চলো রান্না বান্না হয়েছে, কয়টা খাইবে? আপনি কইলেই তো আমার খাওয়ান লাগবো না? আমি তো কইছি যে পর্যন্ত ডিভোর্স আমি না পামু, আমার টাকা আমি বুঝা না পামু, সেই পর্যন্ত আমি কিছু খামু না। বৌমা, ডিভোর্সের সাথে খাওয়ানোর সম্পর্ক কি? তুমি খাও, আমার পোলা তো জানেই ডিভোর্স দিয়ে দিব। এত কাহিনী করেন না তো, ডিভোর্স দিয়ে দিব। কবে ডিভোর্স দিব? আমি তো ডিভোর্সটাই চাইতাছি। সেই ডিভোর্সের জন্য আমি পাগল হয়ে গেছি, দিলে আমি বাঁচি। আচ্ছা ঠিক আছে, আমি কমু, আগে চলো। আরে খামু না, খাইন কইতে। আরে না, আমি ছাড়বই না। অথই, কি শুরু করছো তুমি? আমার এই বয়স্ক মারে তুমি ধাক্কা দিয়ে ফেলাই দিতেছো। ধাক্কা মারছি, ভালো করছি, বেশ করছি। ওনারে আমি এত করে কইতাছি যে আমি খামু না, খামু না, খামু না, কিন্তু কে শুনে কার কথা? উনি কেন আমার জোরাজোরি করতেছে? তুমি না খায়া আসো দেখা আমার মায়ের মায়া হইছে, এই জন্য তোমার কাছে আইসা তোমারে খাওয়ানোর কথা কইতাছে। আর তুমি কি না জিদ দেখায় আমার মায়ের ধাক্কা দিতেছো? এই শোনো, আমার এত মায়া দেখাই দেবো না, কারণ মায়ের আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রতি মায়া করে যদি আমার ডিভোর্স দিয়ে আমার কাবিনের টাকাটা দিয়ে বিদায় করে দাও, তাহলে আমি অনেক খুশি হই, বুঝছো? এই মায়াটা অন্তত আমার জন্য করো। আমি বুঝছি, এই সংসারের মধ্যে এখন তুমি শুধু অশান্তি করেই যাবা, কইরাই যাবা, শুধু তালাকের জন্য না? ঠিক আছে, আমিও জিদ রাখলাম, আমি তোমারে তালাক দিমু না, কাবিনের টাকা দিমু না। তালাক কেমনে তুমি পাও এটাও আমি দেখা ছাড়ুম, ঠিক আছে? কি কইলা তুমি? তুমি আমার তালাক দিবা না? তালাক তো তোমার দিতে হইবই, যেহেতু একবার আমি সিদ্ধান্ত নিয়ে নিছি যে এই সংসার আমি করবো না, সেহেতু আমার ডিভোর্স চাই মানে ডিভোর্স চাই। আর ডিভোর্স যদি তুমি আমার না দাও, এই সংসারে আমি আগুন জ্বালাই দিব। তুমি এই সংসারে আগুন লাগানোতে আর কি বাদ রাখছো? কি বাদ রাখছো তুমি?
আমার মায়ের সাথে খারাপ আচরণ শুরু করছো, তারে একবার মা বইলা পর্যন্ত তুমি ডাকো নাই। আমার ভাবি তোমার সব সময় সম্মান দেয়া কথা কয়, তুমি বাড়ির বড় বউ, এই জন্য হেই তোমার মুখে মুখে তর্ক করে না, কিন্তু তুমি কি করো, তার লগে সব সময় খারাপ আচরণ করতেই থাকো। আমার বাড়ির প্রত্যেকটা মানুষ তোমার কাছে এখন বিষের মতো হয়ে গেছে। কেন এই মানুষগুলোরে তোমার মানুষ মনে হয় না? না, তোমাকে আমার মানুষ মনে হয় না। তোমরা যদি মানুষই হইতা, তোমাকে ভিতরে যদি বিবেক বোধ কিছু থাকতো, তাইলে আমি যে এতবার হাজারবার করে কইতাছি আমার ডিভোর্স দিয়ে দাও, তাহলে অনেক আগে আমার ডিভোর্স দিয়ে দিতা। আসলে তোমাকে ভিতরে কোনো মনুষ্যত্বই নাই, আমার প্রতি কোনো দয়া মায়া নাই। যদি থাকতো তাহলে আমার ডিভোর্স দিয়ে এবারকে বিদায় করে দিতা। মানুষ সুস্থ মানুষকে বোঝাইতে পারে, কিন্তু তুমি তো উন্মাদ হয়ে গেছো, পাগল হয়ে গেছো। তুমি কখন কি কইতাছো, কারে কি কইতাছো নিজেই বুঝো না। আমি তোমার স্বামী, কেন আমার এই সংসারের মধ্যে আগুন লাগাইলা? আমি কি তোমারে খারাপ রাখছি? খাওন পরন কোনো কিছুর অভাব রাখছি? রাখি নাই। তারপরও কেন তুমি এই পোলাপানের মতো আচরণ শুরু করছো? আমার একবার কইতে পারো? মা, এখন থেকে বাড়িতে 3 বেলা রান্না করবা। যার খিদা লাগবে সে খাইবো, না খাইলে না খাইবো। আমার খিদা লাগছে, আমারে খাইতে দাও। চলো। কি আমারে ডিভোর্স দিবি না তাই না? ডিভোর্স তো দিতে বাধ্য তুই, তা না হইলে তোকে প্রত্যেকটা মানুষ আমি জেলের ভাত খাওয়াই থাকবো। কখন আইলা? এই তো কেবলই আইলাম। আচ্ছা, কামের টাকা কি দিছে তোমারে? না, মহাজন রে অনেক করে কইলাম যে আজকে করে টাকা দেন, হে কইতেছে 2 দিন পরে তারপর টাকা দিব। কি কও, মায়াডারও তো স্কুলে ভর্তি করার দরকার। আচ্ছা, যেহেতু তোমার টাকা দেয় না, তাহলে এক কাজ করি, আমি আমার বাবার বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আসি, যখন টাকা হবো তখন দিয়ে দিও। হ্যাঁ, এটা তো খুব ভালো বুদ্ধি। তুমি এক কাজ করো, তুমি তোমার বাবার বাড়িতে যাও, যাই করে টাকা আনার ব্যবস্থা করো। আমি তো কাজ করে আইছি, টাকাটা 2 দিন পরে পামই। টাকাটা হাতে পাইলে তারপর না হয় আমি দিয়ে দিলাম আবার। আচ্ছা, তাহলে তুমি ঘরে যাও, মা আছে, মা তোমার খাবার দিব না, আমার একটু কাজ আছে, কাজটা করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। কি রে শুভ, আইসোস? হ মা, আইলাম কেবলই। বৌমা কইতেছিল হীরামণির স্কুলে ভর্তি হওয়ার কথা, সেই ব্যাপারে কোনো কিছু চিন্তা ভাবনা করছোস? হ মা, মায়াটা তো আস্তে আস্তে অনেক বড় হয়ে যাইতেছে, আর এই সময় যদি স্কুলে না ভর্তি করাই তাহলে পরবর্তী আমার মায়াটা পিছিয়ে পড়ে যাইব। তাই আমি আমার বউরে কইলাম যে তুমি তোমার বাবার বাড়িতে যাও, যাই করে টাকা আনার ব্যবস্থা করো। আমি যাকে কাজ করে আইলাম, তারা কইতেছে 2 দিন পরে টাকা দিব। তাহলে টাকা যদি 2 দিন পরে দেয়, ও যদি কারো কাছ থেকে ম্যানেজ করে এনে দিতে পারে, পরে না হয় টাকা তাকে দিয়ে দিলাম। হ্যাঁ, ভালোই করছোস। আসলে মায়াটা তো বড় হয়ে যাইতেছে, ওরাও তো স্কুলে ভর্তি করুন লাগবো। তাছাড়া সংসারের যেরকম অশান্তি শুরু হয়েছে না, আমার আর কিছুই ভালো লাগে না। আগে যদি বুঝতাম যে সংসারে এরকম অশান্তি শুরু হইব, তাহলে আগের থেকেই কিছু টাকা সঞ্চয় করে রাখতাম, তাহলে হয়তো এত কষ্ট, এত কথা সহ্য করুন লাগতো না। মা, তুমি যে কি কও না, তুমি মহিলা মানুষ, তুমি কি সঞ্চয় করবা? আর বাবা মরে যাওয়ার পর থেকে তো আমাদের সংসারের অভাব লাগিয়ে রয়েছে। আমরা 2 ভাই এত গাধার মতো পরিশ্রম করতেছি, এত খাটাখাটনি করতেছি, আমরা সঞ্চয় করতে পারতেছি না। তুমি কি করবা কও তো? এসব কথা বাদ দাও, উপরওয়ালা আছে, একটা ব্যবস্থা হয়ে যাইব। এখন ঘরে চলো, আমার খুব খিদা লাগছে। আচ্ছা চল। চলো। অশান্তি অশান্তি অশান্তি, এই সংসারে অশান্তি ছাড়া কিছু হইব না। কি রে, কি হইলো আবার? কি হয় নাই বুঝছি, সে তো চাইতেছে না যে আমি শান্তি করে সংসারটা করি। সে যেহেতু চাইতেছে তালাক দেওয়ানোর কথা, ঠিক আছে, টাকা পয়সা জোগাড় করে তারে দিতাছি, সে টাকা নিয়ে থাক, তারপরে দেখি সে শান্তি পায় কিনা। আমি এবার সত্যি সত্যি তার তালাক দিব। হ্যাঁ, তুই একদম ঠিক কইছস। আমার এইসব ঝামেলা আর ভালো লাগতেছে না। এত করে বোঝানোর পর সে যদি না বুঝে, তাহলে কেমনে হয় ক? তার বাপ এসে বুঝাই হয়ে গেল, কত কথা বলে গেল, তাও তো সে শুনে না। শুধু শুধু অশান্তি বাড়ানোর কোনো মানে হয় না। তুই তালাক দিয়ে দে। এই কিসব উল্টাপাল্টা বুদ্ধি শিখাই দিচ্ছ পোলারে? তালাক দিয়ে দিব মানে? তুমি কি চাও তোমার পোলার সংসারটা ভেঙে যাক? ভাই, আমি কই কি, কেবলমাত্র তাও হিসাব গেল, 2টা দিন অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, দেখো না কি হয়। আমি চাই না তোমার সংসারটা এইভাবে ভেঙে যাক। ভাই রে, তুই যে আমারে কইতাছিস ধৈর্য ধরনের কথা, আমি আর কত ধৈর্য ধরুম? আমি তো চুপই আছি, কিন্তু হেই সারাদিন অশান্তি লাগাইতেছে লাগাইতেছে লাগাইতেছে। আমার তো মনে হইতাছে আমি জাহান্নামে বসবাস করতেছি। আমি আর মানতে পারতাছি না। আমার আর দরকার নাই এই অশান্তি ঘরের মধ্যে রাখনের। সে যেহেতু চাইতেছে না, চইলা যাক, চইলা যাক সে। মা জানো সে কি শুরু করছে? সে কইতাছে আমি যদি তার লগে এই ঘরের মধ্যে থাকি তাহলে সে ফাঁসিতে ঝুলবো। অন্ত সে যদি মইরা যায় তাহলে তো আমার জেলের ভাত খাওয়ান লাগবো। দরকার নাই বাবা, তার চাইতে সে যেহেতু আমারে না নিয়ে সুখে থাকতে পারবো, থাক। সে জাহান্নামে যা থাকুক না স্বর্গে যা থাকুক তার ব্যাপার। আমি নিচু জমিটা আছে ওইটা কাস্টমার দেখে বিক্রি করে দিমু, তারপরে টাকা এনে দিতেছি, তারে টাকা দিও।
সে টাকা নিয়েই সংসার করুক, আমার তার সংসার করা লাগবো না। আমি এবার সত্যি তার তালাক দিমু, এইবার আমি সত্যি সত্যি তালাক দিমু। হ্যাঁ তাই দে ভাই। শুন, এই কি একটা বুদ্ধি শিখাই দিলা কও তো, দিলে তো পুরো মাথাটা গরম কইরা কি না কি কইরা বসে। ভাই এইবার যদি অশান্তিটা শেষ হয়, আমার আর ভালো লাগে না। এই বাড়িতে একজনের না একজন মরবো, তবে এই বাড়ি শান্তি আসবো, তাছাড়া এই বাড়ি কোনো শান্তি আসবো না। কে কল করছিল? স্যার আমি আপনারে কল করছিলাম। বলেন, কেন অভিযোগ করছিলেন থানায়? স্যার আমি আপনারে কল করছিলাম, কল করে অভিযোগ করছি এই যে আমার পুরা ফ্যামিলি মানে আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষের নামে আমি অভিযোগ করছি। কে কোথায় আছেন? বাড়িতে পুলিশ আছে, বের হন। আপনাদেরকে সবাই থানা যেতে হবে। কেন, আমরা কি করছি? কি করছেন মনে নাই? আমার নির্যাতন করছেন, আমার উপর অত্যাচার করছেন, এই জন্য আমি পুলিশ কল দিছি। বৌমা, তুমি কেমন কথা কইতেছো? আমরা আবার কবে তোমার উপর অত্যাচার করলাম? আমরা তো সবসময় তোমার ভালোই বাসি। ওরে আল্লাহ, পুলিশ দেখে এখন হাঁটু কাঁপতাছে আর অমনি মিথ্যা কথা কওয়া শুরু করে দিয়েছেন, তাই না? কবে ভালোবাসছেন আমারে? হ্যাঁ, সারাটা দিন খালি অত্যাচারের উপরে রাখেন, আবার কোন ভালোবাসছেন? ভাবি, এইবারে তো কখনো পুলিশ আসে নাই, আজকে আপনার জন্য পুলিশ আসছে। একটাবার ভাবছেন আপনি নামতে নামতে কোথায় নামছেন? কোথায় নামছি, কি করছি না করছি সেইটা আর তোমাদের দেখতে হইব না। স্যার আপনি এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? এই প্রত্যেকটা মানুষের থানায় নিয়ে যান, থানায় নিয়ে উচিত শিক্ষা দিবেন, তারপরে এরা বুঝবো যে বউ নির্যাতনের মামলা কতটা ভয়ঙ্কর হতে পারে। দেখো অতই, কোনো মিথ্যা কথা বলবা না। আমি সহ আমার পরিবারের কোনো মানুষ তোমারে কোনোদিনও জোরে কথা পর্যন্ত কয় নাই। নির্যাতন তো দূরের কথা, তুমি শুধু শুধু কেন আমার পরিবারে অশান্তি লাগায় রাখছো? আজকে থানা কাছারি কইরা পুলিশ বাড়ি করে নিয়ে আইছো। আমরা কখন তোমারে নির্যাতন করছি, কখন তোমার পরে অত্যাচার করছি? মিথ্যা কথা কেন কইতাছো? এই চুপ করো তুমি, চোরের মায়ের বড় গলা, তাই না? চুরি তো চুরি, আবার সিনা চুরি, আমারে মারছো, আমার উপর অত্যাচার করছো, এখন পুলিশ দেখে সাধু সাজতেছো, তাই না? লাভ নাই, লাভ নাই, থানায় যাও, যখন দিব বাম্বু তখন বুঝবা। আমি তো আপনার খুব ভালো জানতাম, আপনি যে এত কিছু করে ফেলাবেন এটা তো কখনো বুঝি নাই। আমি ভাবছি হয়তো আমার ভাইয়ের সাথে আপনার মনোমালিন্য চলতেছে, তার কারণে আপনি বা কইতেছেন যে সংসার করবেন না। কিন্তু আপনি সংসার না করার জন্য থানা থেকে পুলিশ বাড়িতে নিয়ে আসবেন আর আইনা মিথ্যা অভিযোগ করবেন, এটা কি হইলো? আপনারা আমরা কে কবে অত্যাচার করছি কোন তো? আরেকটা কথা ভাবি, আপনি যে বাড়ির উপরে পুলিশ ডেকে নিয়ে এসেছেন এই কাজটা কিন্তু মোটেও ঠিক করেন নাই। এখনো সময় আছে, পুলিশ চলে যেতে কোন। এই শোনো, তোমরা যদি আমার সাথে ভালো আচরণ করতে না, তাহলে অন্তত এই বাড়িতে আর যাই হোক পুলিশ আসতো না। স্যার শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছেন কোন তো? এদের তাড়াতাড়ি কোমরে দড়ি পরে ধরে নিয়ে যান। দেখুন, আপনাদের নামে যখন থানা অভিযোগ এসেছে, চলেন আমাদের সাথে থানা চলুন। কি হলো, দাঁড়ায় আছেন কেন? যান অফিসার, নিয়ে যান। দাঁড়ান অফিসার। অথই, কি হয়েছে? কি হয়েছে বাবা? এরা প্রত্যেকটা মানুষ আমার উপরে নির্যাতন করছে, অত্যাচার করছে, সেই জন্য আমি পুলিশ কল করছি, পুলিশ এদের প্রত্যেকটাকে ধরে নিয়ে যাবো। অফিসার, আপনি থানা যান, তেমন কিছু হয়নি এখানে। আমি আসতেছি থানায়, যান। বাবা, এটা তুমি কি করলা? আমি সংসার করবো না, আমার কথা কেউ শুনে না, তাই না? আরে বাবু, আরে কি করছেন এসব? ছাড়েন, স্যার কইতাছি, ছাড়েন। স্যার, আরে আমারে স্যার, আমি পাশে দিয়ে মরে যাবো। মা, স্যার আমারে, মা, এ ভাইজান, আম্মা, আম্মা তাড়াতাড়ি এদিকে আন। আম্মা কি হয়েছে বৌমা? কি জানি সামনের পুত্র খুব ডাকাডাকি করতেছে, চলে। কি কও? আরে স্যার কইতাছি, বৌমা, তুমি এগুলো কি করতেছো? মরবা মরবা, বাপের বাড়ি যাই মরো, এইখানে এরকম নাটক করো না। তোমার নাটক দেখতে দেখতে আমরা অতিষ্ঠ। আম্মা থামেন না, ভাবি সংসার অশান্তি হইতেই পারে, এই জন্য আপনি নিজে আত্মহত্যা করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি আত্মহত্যা করবো, আমি এই জীবন রাখতে চাই না। আর কি জানি কইলেন, বাপের বাড়ি গিয়া জানো আমি আত্মহত্যা করি, তাইলে আমার কেন বাপের বাড়ি যাইতে দিতেছেন না? দেন না আমারে যাইতে। হ্যাঁ, এবার আমি যাইতে দিমু। আমার পোলা তোমার সাথে সংসার করব না, তোমার মনের আশা সব পূরণ হইব। ভাবি আপনি কেন এই সমস্ত পাগলামি করতেছেন কোন তো? হ্যাঁ, সংসারটা ঠিকঠাক ভাবে করলেই তো হয়। আর আপনি সংসার করবেন না তাও ভালো কথা, আপনি যদি একটা কিছু অঘটন ঘটায় ফেলেন আমরা সবাই বিপদে পড়ে যাবো। আপনি বুঝতেছেন, আপনার বাপ কাউরে ছাড় দিব না। কেন এখন ভয় পাইতেছো? শুই না রাখো সবাই একটা কথা, আমি যদি কোনোভাবে ভালো না থাকতে পারি তাহলে আমি কাউরে ভালো থাকতে দিব না, সবাই একদম জ্বালায় পড়ে শেষ করে দিব। শোনো বৌমা, তোমার যা করার করবা, সমস্যা নাই। আমার পোলা বাড়িতে আসুক, আমার পোলার অনুমতি নিয়ে তুমি অন্য জায়গায় যাই, তারপর যা খুশি করো। আমি এত কথা শুনতে চাই না, আমি তো কইছি যে আমি মরমু, আমি এইখানেই মরমু, আর সবাই জেলে ভাত খাওয়াই তারপরে মরমু। কি হয়েছে? আবার কি হয়েছে? বিয়ে সাহেব, কি হয় না সেটাই বলেন। আপনার মাইয়া, আমরা বাড়ির ভিতরে কাজ করতেছি, এখানে এসে ফাঁসি নিছে। আচ্ছা কোন যদি দুর্ঘটনা ঘটে যেত, ফাঁসতো কিরা? আমরাই তো ফাঁসতাম, এত করে বুঝাইতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাবে, ভালো কথা, বাড়িতে যা করো না। সে সেটা কোনো কথাই মানে না।
আমার আর এত অশান্তি ভালো লাগে না। আপনার মায়ের আপনি নিয়ে যান। আচ্ছা ঠিক আছে বিয়ান সাহেব, আপনি বলছেন নিয়ে যেতে, আমি নিয়ে যাবো নে। কিন্তু মা, তোর একটা কথা জিজ্ঞেস করি আমি, এই যে সুন্দর সংসারটা রাইখা তোরে যে আমি বিয়ে দিলাম, তো কি দরকার তোর ফাঁসি দেওয়ার? বাবা, সেই কথাটা আমার জিজ্ঞেস করলা বিয়ের আগে যদি জিজ্ঞেস করতা তাহলে এরকম হইতো না। দেখো বাবা, আমি এই সংসারে এসে একদমই সুখে নাই। আর সুখে কেন নাই জানো? কারণ আমার এই সংসারের প্রতি কোনো মন নাই। তুমি যখন আমার বিয়ে ঠিক করলা, আমি তোমার বহুবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি আমার কথাটা পর্যন্ত শুনতে চাও নাই। সেই দিন যদি তুমি আমার কথাগুলো শুনতা, হয়তো আজকে এই দিনটা দেখতে হইতো না। আমার পড়াশোনায় ঠিকঠাক মতো শেষ হয় নাই, আর ওই মুহূর্তে তুমি সিদ্ধান্ত নিছো তুমি আমার বিয়া দিবা। একটা ভালো পরিবার পাইছো, ভালো একটা পোলা পাইছো, যে পোলার সাথে বিয়ে দিলে নাকি আমি সুখে থাকবো। একটাবারও কি আমার জিজ্ঞেস করছিলা যে আদৌ আমি এখন বিয়ে করতে চাই কিনা, আমি সংসারে গিয়ে সুখে থাকতে পারবো কিনা, সবাই মানে গুছাই নিতে পারবো কিনা জিজ্ঞেস করছিলা একবারও? না, একদমই জিজ্ঞেস করো নাই। নিজের মন যেটা চাইছে ঠিক ওইটাই করছো, আমার একটা পোলার হাতে ধরাই দিছো। কই এখন কি আমি সুখে আছি? বাবা, আমি যতটুকু জানি যে বাবা মা চায় তার সন্তানের সুখ। হয়তো তুমি চাইছিলা যে এই সংসার আসলে পরে আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো, কিন্তু না, আমি তো সুখে নাই, শান্তিতে নাই। প্রত্যেকটা সময় এই সংসারে অশান্তি লাগাই আছে। কেন লাগে আছে? কারণ এদের একটা মানুষও আমার পছন্দ হয় না, তাদের আমার ভালো লাগে না, তাদের সাথে আমি অ্যাডজাস্ট করে থাকতে পারি না। আর এই যে মানুষটার কথা কইতাছো না, এটা তো আমি কোনোভাবেই সহ্য করতে পারি না। যদি ওই সময় আমারে বুঝতা, আমারে বুঝা যদি এই 2-3 বছর পরে বিয়ে দিতা, তাহলে হয়তো বা এই দিনটা দেখতে হইতো না। এই মা, তোর ফুবুর কথা ভুলে গেছস? আর তোর ফুবুরে পাঠাইছিলাম লেখাপড়া করতে, ওইখানে গিয়ে সে এক পোলারে ভালো লাগলো, পছন্দ করছে, বিয়ে হইলো, বিয়ে সংসারও করলো কিছুদিন। এরপর সংসারে কি ঝামেলা হইলো, ওই ঝামেলা থেকে তালাক হয়ে গেল, বাড়িতে ফেরত আইলো, মানুষের নানান রকম কথা কইলো, সে সহ্য করতে পারে নাই, পরে গলায় দড়ি দিয়া ঝুল্লা পড়ছে গেছে। লাভকার হইলো আমগো না ওর? ও তো মরে গেল, শেষ দিনেতে গেল গা। আমি চাই নাই তোর কোনো ক্ষতি হোক মা, অন্যায় করছি আমি যে তোরে না জিজ্ঞেস কইরা আমি তোর বিয়েটা দিয়ে দিলাম, তোর পড়ালেখা শেষ না করে তোর বিয়ে দিলাম, এই তো অন্যায় করছি। এখন তুই ক মা, কি করবি তুই? ফাঁসিদা মরবি নাকি সংসার করবি ক? বাবা শোনো, আমি অনেক চেষ্টা করছি, এই 2 বছর শুধু চেষ্টাই করছি, কিন্তু আমি পারতেছি না। আর কটা দিন সংসার কর মা, এরপরেও যদি তোর মন না চায় সংসার করতে, তাহলে আমি নিজে তখন তালাক করাই দেব। ঠিক আছে বাবা, এত করে যেহেতু তোমরা কইতাছো, তবে আমার একটা শর্ত আছে। তুমি আগে আমার পড়াশোনাটা শেষ করতে দাও, পড়াশোনা শেষ করি, আর আমার একটু সময় দাও, নিজের সাথে একটু বুঝি, তারপরে যদি সবটা সঠিক মনে হয় তবে আমি আবার সংসারে ফিরে আসবো। আব্বা, আপনার মায়া যেহেতু লেখাপড়া করতে চাইতেছে, এটা কিন্তু ভালো কথা, কিন্তু কোনো সময় আমাদের পরিবারে আইসা এই কথাটা মুখ ফুটা কয় নাই। আরে তুমি লেখাপড়া করবা, এটা তো আমাদের জন্য আনন্দের। গ্রামের মানুষে যদি জানে আমার বউ শিক্ষিত, এটা আমার জন্য কতটা গর্বের না? আচ্ছা, আমি কথা দিতেছি, আপনার মায়ার লেখাপড়া করণের জন্য যা যাবতীয় করণ লাগে আমি করুম, তারপরেও তুমি অশান্তি করো না। এখন থেকে তোমার মন মতো তুমি চলবা, ঘুরবা, লেখাপড়া করবা, হইছে? দেখছস মা, কত সুন্দর কথাগুলো জামাই। তুই মনটা দিয়ে সংসার কর মা, তোর লেখাপড়ার যা লাগে আমি আছি, জামাই তোর লগে যাইবো। বৌমা, এই কথাটা তুমি আগেই কইলে তো পারতা, আমরা কি না করতাম? তুমি লেখাপড়া করতে চাইতেছো, আমরা লেখাপড়া করাইতাম। আচ্ছা ঠিক আছে বিয়ে সাহেব, ও যেহেতু লেখাপড়া শেষ করতে চায়, তাহলে আপনি ওরে নিয়ে যান। ও লেখাপড়া শেষ হইলে তখনই ওরে আমরা এই বাড়ির বউ করে আবার সুন্দর মতো নিয়ে আসুন। বিয়ে সাহেব চলেন, বাড়িতে চলেন। চল চল।